শিশু শ্রমের দোহাই দিয়ে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 4 জুন রাজধানীর সিপিডি কার্যালয়ে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি উত্তরণকালীন সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠানটির মত ব্যক্ত করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি পর্যালোচনা এবং নতুন শুল্কের বিষয়ে এখনই কার্যকর দ্বিপাক্ষিক আলোচনার পরামর্শ দেন তিনি। বিবিএস এরও একটা সার্ভে হয়েছে, 32 লক্ষ পথ শিশু আছে বাংলাদেশে যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়, কিন্তু এটাকে দেখিয়ে এটার সুরাহা হিসাবে আমার দেশের রপ্তানির উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে কিনা, এটাই হলো প্রশ্নের ব্যাপার। সো এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। এখন যেটা করা হয়েছে এটাও আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণার বিষয়েও সতর্ক বার্তা দিয়েছে গবেষণা সংস্থাটি। সিপিডি বলছে, নতুন পে স্কেল কার্যকর করলে সরকারের অতিরিক্ত প্রায় 1 লাখ কোটি টাকা খরচ বাড়বে। তাই পে স্কেলের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়। সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতির এক সংকটময় চিত্র তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি জানান, দেশে মূল্যস্ফীতি 9% উপরে, শহরের তুলনায় গ্রামীণ মূল্যস্ফীতি বেশি বলেও জানান তিনি। গ্রামীণ মূল্যস্ফীতিটা ছিল 9.5, একটুখানি বেশি আরবান মূল্যস্ফীতির চাইতে। অর্থাৎ সেখানে একটা সামগ্রিকভাবে যে গ্রামীণ মূল্যস্ফীতির যদি বৃদ্ধির প্রেক্ষিতে আমাদের গ্রামাঞ্চলে খাদ্য ব্যবস্থাপনা এইটার দিকেও কিন্তু মূল নজরটা দিতে হবে। সেখানে খাদ্য মূল্যস্ফীতিটা অনেক সময়ই কিন্তু বেশি থাকে। সিপিডি বলছে, মূল্যস্ফীতির পেছনে বৈশ্বিক বা সামষ্টিক অর্থনৈতিক কারণের পাশাপাশি দেশের বাজার ব্যবস্থার দুর্বলতাও বড় ভূমিকা রাখছে। সিপিডির 2025 সালের বাজার জরিপে দেখা গেছে, কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে দীর্ঘ সরবরাহ চেইন এবং মধ্যস্বত্বভোগীদের আধিপত্যের কারণে পণ্যের দাম বাড়ছে। সরবরাহ শৃঙ্খলে কিভাবে দামটা বাড়ছে, কোথায় এসে এবং ফার্ম টু মার্কেট সেখানে যে এবং হাউসহোল্ড লেভেলে সেখানে যে দামটা কি সবচেয়ে বেশি দামটা বাড়ছে আসলে যে কাঁচামরিচ, সেটা 116% বৃদ্ধি পাচ্ছে একদম উৎপাদক পর্যায় থেকে ব্যবহারকারীর মধ্যে। তারপরে পেঁয়াজ, সেটাও 87% এবং মসুর ডাল 78%, বেগুন 72%। এইগুলো আছে এবং এগুলার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে কেন দামগুলো, যত বেশি মধ্যস্বত্বভোগী, যত বেশি ইন্টারমিডিয়েটারি থাকে সেখানে তত বেশি দামগুলা বাড়ে। সিপিডির মতে, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় শুধু স্বল্পমেয়াদী অর্থনৈতিক পদক্ষেপই যথেষ্ট নয়। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।